তুমি আশাহত হয়ো না কো তুমি, আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটুট রয়, নিটল স্বপ্ন যদি তেমনি অটুট রয়, বিজয় সুদূরে নয় জানবে তুমি, বিজয় সুদূরে নয় জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি, আশাহত হয়ো না কো তুমি। আলহামদুলিল্লাহ, পেকুয়াল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৩৬তম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা AHM বদিউল আলম জিহাদি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলে এক ঝাঁক ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লামা তারেক মনোয়ার সাহেব, মুফতি আমির হামজা সাহেব, আল্লামা ফখরুদ্দিন আহমদ, শেখ জামাল উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন এই জনপদের কৃতি সন্তান, হাজারো ছাত্রের উস্তাদ, উস্তাদ জিউল মুকাররম সমবয়সী প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি দোয়া করি আজকের এই পেকুয়া যুব কল্যাণ আর ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দদের জন্য, বিশেষ করে আমাদের মাজলুম জননেতা নুরুজ্জামান মঞ্জু ভাই সহ এই পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকলকে সুন্নাহ তরিকায় সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সবার দোয়া। আলোচনা শুরুতে আমি দুই একটি পরামর্শ দিয়েই আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, গোটা পৃথিবীতে আজ ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা
বিভিন্নভাবে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে ধ্বংস করছে। আমরা এইরকম তাফসীর মাহফিল ৮৬-৮৭ হাজার গ্রাম বাংলাদেশে, ইরশাদ চাচার আমলে ছিল ৬৮,০০০, এখন আরো কিছু বাইরে টোটাল হয়তো ৮৭,০০০ গ্রাম হয়েছে। টোটাল ৮৭,০০০ গ্রামে এক এক গ্রামে ২টা ৩টা ৪টা করেও এরকম এভারেজে যদি হিসাব করি গোটা বাংলাদেশে বছরে সিজনালি প্রোগ্রাম হয়, এইরকম মাহফিল হয় সম্ভবত ৮ থেকে ১০ লাখ, ৮ থেকে ১০ লাখ মাহফিল। এবং প্রত্যেকটা মসজিদে জুম্মার নামাজ হয় বছরে 52 দিন, ৫১ বা 52টা জুম্মা। তাইলে 52টা জুম্মায় খতিবরা, বক্তারা, আলেমরা, ইমামরা ডাকে এবং এইরকম ৮-১০ লাখ মাহফিলে গোটা বাংলাদেশে আমাদের মতো আলেম ওলামা, বক্তা, দায়ী ইলাল্লাহরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। তাইলে এভারেজে আমরা হিসাব করলে সর্বোচ্চ জুমা টুমা ধরে ২০ লাখ মানুষ মাহফিল জুম্মা দিয়ে মানুষকে আহ্বান করা হয়। কিন্তু মিস্টার ইবলিস মানুষকে প্রতিদিন কোটি কোটি বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারাপ পথে, জাহান্নামের দিকে, তাগুতের পথে আহ্বান করছে। আজ তাকিয়ে দেখুন, হাজার হাজার ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা নগ্ন ভিডিও ছেড়ে, নগ্ন ছবি ছেড়ে বিভিন্নভাবে পর্নোগ্রাফি দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে যুব সমাজকে। এজন্য কেউ যদি আপনার ইট মারে, আপনাকেও পাটকেল দিয়ে জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? কাজে ইহুদিরা আমাদেরকে মিডিয়া দিয়ে ধ্বংস করছে, কাজে আমাদেরকেও মিডিয়া দিয়ে মোকাবেলা করা লাগবে। কাজী আমাদের যে মিডিয়ার ভাইরা এসেছে, আলহামদুলিল্লাহ, আপনারা তো এখানে কিছু মানুষ আরো আসবেন ইনশাআল্লাহ, যেহেতু দেশ বড় ওলামায়ে আসতেছে, আপনারাও আসবেন, আরো আসবে অনেক মানুষ। কাজী এখানে হয়তো খুব জোর ২০,০০০ মানুষ হবে, ৩০,০০০, ৫০,০০০, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমান এই বক্তব্যগুলো শুনবে, সহজে তাদের কাছে পৌঁছে যাবে। কাজে এই মিডিয়া থাকা লাভ না লস? তবে হ্যাঁ, আমার মিডিয়ার ভাইদের কাছে করজোরে বিনতি করব, উল্টাপাল্টা থাম্বনেল নয়, উল্টাপাল্টা কিছু না দিয়ে সোজা সড়ক যে বক্তা যে বিষয় নিয়ে কথা বলবে, আপনি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, সিম্পল আপনি যত আকর্ষণীয় ডিজাইন দেন, কিন্তু বিষয় ভিত্তিক, যে যেমনি যে উদ্দেশ্যে কথা বলছে, যে উদ্দেশ্যে পরামর্শ বা আলোচনা ডিরেকশন দিচ্ছে, আপনারা সেই বিষয়ের উপরে থাম্বনেল দিবেন। আমার এমনও মাহফিল আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, নাম বলবো না, এমনও মাহফিল আছে লেখছে যে হুজুর যে ওয়াজের কারণে ৬ মাস জেলে, ৬ মাস বাইরে। বুঝেন? এখন আপনারাই কোন, এই থাম্বনেল যদি কেউ দেখে, ভিতরে তো ঢুকবেই। এখন আপনার উদ্দেশ্য কি খালি দুনিয়া? আখিরাত কিছু কামাবেন না? আর এক ওয়াজে আছে, এক এলাকায় এক কওমি মাদ্রাসা, প্রচন্ড বড়, প্রায় ১০ বছর মাহফিল করি এই মাদ্রাসাটায় আমি। মিজান আজারি ভাই একদিন, আমি একদিন, ১৭ সালের মাহফিল। তো এই মঞ্চে অন্তত ৫০ জন কওমি আলেম ওলামা, বড় বড় শায়েখ, শাইখুল হাদিস, এখানে আমি আলোচনা করেছি ঈমানের উপরে। পরের দিন থাম্বনেল যে দেখি তাবলিগ জামাতের গোমর ফাঁস। বুঝেন নাই? যাই হোক, আমি এদিকে কথা লম্বা করব না, আমার সময় শর্ট। অনুরোধ করব, উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে আমাদের বিপদে ফেলবেন না, কারণ আপনাদের দরকার। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, অল্প সময়ে গোটা বিশ্বের কাছে আপনারা আমাদের এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন। কাজে আপনারা ইহকাল এবং পরকাল দুটোই যেন থাকে, শুধুই যেন দেহকালের উদ্দেশ্য না থাকে। ১, ২ নাম্বার গেল। ৩ নাম্বার পরামর্শ হলো, যে কোনো বক্তা আলোচনা করার সময় আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, বক্তার আই কন্ট্রোল, তার মানে তার নজর এদিকে ওদিকে, মন মানসিকতা ঘোরাবেন না। সবাই আপনারা সাইলেন্ট হয়ে, আপনাদের দেখার দরকার, সাইলেন্ট হয়ে দেখবেন। কেউ কথাবার্তা বলে আপনার হাত পা নাড়িয়ে বক্তার নজর এদিকে ওদিকে ঘোরাবেন না। এটা আপনাদের সাথে জাস্ট পরামর্শ করলাম, আপনাদের ছোট ভাই, কারোর বন্ধু, কারোর বড় ভাই। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমল করবেন। আসুন এবার শ্রোতাদের ২-১টা পরামর্শ, সেটি হচ্ছে, আপনারা বলেন ১ থেকে ১০-এর ভিতরে যাদের রোল নাম্বার হয় ক্লাসে, এরা কি ক্লাসের পেছন দিকে বসে না সামনের দিকে বসে? জানি পেছনে যারা বসছে এদের রোল নাম্বার কত ছিল? কথা কানা? আসেন আসেন ভাই, আসেন,
পেছন দিকে যারা আছেন একটু সামনের দিকে আসেন, আসেন আসেন ভাই, ডান দিকে ভাই যান, এই যে ডান দিকে বাপ, সামনের দিকে আসেন বাপ, আসেন 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 বাপজান ওঠেন, আপনারে বলছি বাপ, আসেন 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 আসেন, সবাই সামনের দিকে চলে আসেন, আসেন পেছন দিকে যারা আছেন সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, সবাই আসেন সবাই আসেন সবাই আসেন। ডানে বামে বাপ, এলোপাতাড়ি ভাবে বসেন না, মুরব্বী। কোরআন সুন্নাহর মাজলিসে গায়ে গায়ে ঐক্যবদ্ধ ভাবে বসাটা সুন্নাত। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ফাঁকা জায়গা পূরণ করে বসাটা সুন্নাত। কাজে একটা সুন্নাতের আমল করেন। আসেন আসেন আসেন, যেদিকে ওদিকে যারা ফাঁকা ভাবে বিক্ষিপ্ত ভাবে আছেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আর কথা নয়, এবার আসুন আমরা আলোচনায় চলে যাই। আমার সঙ্গে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির